আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বিজ্ঞান শ্রেণী ষষ্ঠ। এখানে প্রথমত প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা। প্রথমত যে বিষয়গুলো বলা হবে এই অংশটি শিক্ষার্থী তোমাদের বিদ্যালয়ের যিনি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন ওই স্যারের জন্য এই অংশটুকু। শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের সমন্বয়ে শিক্ষার্থীর বার্ষিক মূল্যায়ন করা হবে। অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন দুইটার একত্রে করে আপনারা বার্ষিক মূল্যায়ন করা হবে। বার্ষিক মূল্যায়ন 100 নম্বরের মধ্যে করা হবে। এক্ষেত্রে শিক্ষণকালীন 30% আর সামষ্টিক মূল্যায়নে 70% নম্বর বরাদ্দ থাকবে। তার মানে এখানে আমরা যে বিষয়টি বলছি, বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য 100 নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে। আর ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে 60টি অভিজ্ঞতা রাখা হয়েছে। এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু বা অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায়ে অন্তর্ভুক্ত থাকবে। কারণ বিজ্ঞানের 2টা বই, সেই জন্য অনুসন্ধানী পাঠের সাথে মিলায়া আমাদের এই কাজগুলো করতে হবে। বার্ষিক মূল্যায়নের জন্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে। মানে সিলেবাসে যতটুকু আছে এই অধ্যায়গুলো থেকেই মূলত প্রশ্ন করতে হবে। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন করতে হবে, কোনো অভিজ্ঞতা থেকে বাদ দেওয়া যাবে না। প্রশ্ন প্রণয়নে পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনায় রাখতে হবে, যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ করতে পারে। প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নম্বর বণ্টন করতে হবে এবং রুবিক্স তৈরি করে নিতে হবে, যে আসলে কোনটার জন্য আমরা কত নম্বর, কতটুকু পারলে কী নম্বর দিব, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে আমাদের সিলেবাসে যেসব পাঠগুলো আছে এই বিষয়গুলো আমি দেখাচ্ছি। আমাদের অভিজ্ঞতা আকাশ কত বড়, অধ্যায় 2 পৃথিবী ও মহাবিশ্ব, পৃষ্ঠা 25 থেকে 26, অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি, পৃষ্ঠা 1 থেকে 14। শিক্ষার্থী তোমরা অবশ্যই পৃষ্ঠা নম্বরগুলো দেখে নিবে, এগুলো তোমরা বুঝবে। আমি তোমাদের যে অংশগুলো বলার সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের 60টা অভিজ্ঞতা রাখা হয়েছে, এই অভিজ্ঞতাগুলো বইয়ের মধ্যে মার্ক করে নেবে। আর শিখন মূল্যায়ন কাঠামোটা হবে দুইভাবে, আগেও বলেছি আবারও বলছি, শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন। তোমাদেরকে শিক্ষণকালীনে 3টা প্রশ্ন বা 3টা কাজ থাকবে, এই কাজগুলো তোমাদের করতে হবে। এখানে কাজগুলো কি? শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক কাজ বা দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, নমুনা দেওয়া আছে একটা বইয়ের 59 পৃষ্ঠার এবং 64 পৃষ্ঠার, এটা 10 নম্বর। এই ধরনের একটা কাজে প্রয়োজন এখানে বলা আছে শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। শুধু শ্রেণীর কাজ না, শিক্ষার্থীদেরকে এমন কিছু কাজ দিতে হবে যেগুলো তারা বাহিরে করেছে, সেটারও তারা ফলাফল উপস্থাপন করেছে, সেই বিষয়গুলো। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে 3টি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করতে হবে। এটা শিক্ষকের জন্য কিন্তু নির্দেশনাটা, ডান পাশের অংশটা। আর প্রতিটি, আর এই পাশে আমরা কাজগুলো দেখতে পাচ্ছি, অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। এখানে একটা নমুনা দেওয়া আছে 77 থেকে 80 পৃষ্ঠার, এটার জন্য 10 নম্বর। আর অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ, সেটা তোমাদের এখানে ব্যবহারিক নমুনা দেওয়া আছে একটা 69 থেকে 70 বা 71 পৃষ্ঠার ছক, এটার জন্য 10 নম্বর। এই 30 নম্বর তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। মানে এটা শিক্ষণকালীনে মূল্যায়ন হবে ধারাবাহিকভাবে। আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, সেখানে বিজ্ঞানে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 15কে 15, 10টি এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে, 10কে 10, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10 দুগুণে 20। আর রচনামূলক প্রশ্ন থাকবে 2 ধরনের গ বিভাগে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, 3 5 15। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে, 60টি প্রশ্ন, 5টির উত্তর দিতে হবে, 5 40। এই শিক্ষার্থী 100 নম্বরের তোমাদের পরীক্ষাটা দিতে হবে। সময় হলো 3 ঘন্টা। তোমরা আরেকবার একটু দেখে নাও, সময় 3 ঘন্টা, বিষয়গুলো ভালোভাবে বুঝে নেবে। তারপরে এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাবো। এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। এরকম প্রশ্ন তোমাদের
বিদ্যালয়ের বিষয়ভিত্তিক স্যার করবেন বা কর্তৃপক্ষ করবে, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। দেখতে পাচ্ছ যে ক বিভাগের নৈবিত্তিক অংশ 15টা আগেও বলেছি, আবারও এখন দেখাচ্ছি। আর শিক্ষার্থী আমাদের পরবর্তীতে আমি তোমাদেরকে আরও 15টা নৈবিত্তিকের পরে যে প্রশ্নগুলো দেখাবো, এখানে 10টা সংক্ষিপ্ত এক কথায় উত্তর থাকবে, এগুলোর উত্তর দিতে হবে। তারপরে এখানে খ বিভাগে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20। ঘ বিভাগে 5টা থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে দৃশ্যপটবিহীন, এটা 3 5 15 তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নের এখানে কয়েকটা নমুনা এখানে দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের বিষয়ভিত্তিক স্যার প্রশ্ন করবেন। গ বিভাগে সৌরজগৎ, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী, তোমাদের এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করব, তোমরা যেন তোমাদের কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারো। উপরে যে প্রশ্নগুলো ছিল সেই 15টা নৈবিত্তিকের উত্তর এবং তোমার হলো 15টা এক কথা প্রশ্নের উত্তর, আর নিচে আরও কিছু নমুনা দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে ধরনের প্রশ্নগুলো থাকবে। আর এই বিষয়গুলো তোমাদের বিষয়ভিত্তিক স্যার অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবে। তারপর আমার যতটুকু সম্ভব আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, তোমরা এই বিষয়গুলো খেয়াল করবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। তবে একটা কথা আমি জানিয়ে যাই, বর্তমান আমাদের এই কারিকুলামের জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। একটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা আবার পড়ার টেবিলে বসবে, সবাই পড়াশোনায় মনোযোগ দেবে এবং তাদের মেধার বিকাশ ঘটবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ কর্তৃপক্ষকে এবং সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।